ফলতা কেন টোটাল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রত্যেক ঘরে ঘরে সন্দেশখালী হয়ে আছে। প্রথমবার সাধারণত ইলেকশন পিটিশনরা ক্যান্ডিডেটরাই দাখিল করে। এই প্রথমবার কোনো একজন ভোটার পশ্চিমবঙ্গে ইলেকশন পিটিশন দাখিল করছে এবং সেটা হচ্ছে ডায়মন্ড হারবার কনস্টিটুয়েন্সির অন্তর্গত ফলতা বিধানসভা কনস্টিটুয়েন্সি থেকে বাপ্পাদিত্য মণ্ডল আমার পাশে দাঁড়িয়ে আছে। ও শুধু এবারে ভোট দিতে পারেনি তাই নয়, গত বিধানসভা নির্বাচনেও তাকে ভোট দেওয়া থেকে আর কি বঞ্চিত করা হয়েছিল। তা যাই হোক, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 অর্থাৎ জনপ্রতিনিধিত্বমূলক আইনের 81 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে যে কোনো ক্যান্ডিডেট অথবা সেই সংশ্লিষ্ট এলাকার ভোটার অর্থাৎ ইলেকশন পিটিশন দাখিল করতে পারে। এই নিয়ে হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরেও খানিকটা সন্দেহ ছিল। আমি গিয়ে বৈঠক নিয়ে সেকশন দেখিয়ে ওটা ক্লিয়ার করে দিলাম। অবশেষে পিটিশনটা আজকে ফাইল হয়েছে এবং খুব শিগগিরই পিটিশনটা স্ক্রুটনি করার পরে খুব শিগগিরই পিটিশনটা হিয়ারিংয়ের জন্য আসবে। এবং এই পিটিশনে আমি একটা অন্তর্বর্তীকালীন আদেশ প্রার্থনা করেছি। কারণ হচ্ছে, আপনারা সবাই দেখেছেন, আমরাও দেখেছি, বিজেপির যে প্রার্থী ছিলেন অভিজিৎ দাস ববি, তার নামটা সর্বপ্রথমে ছিল, তার নামের পুরোটাই সার্জিক্যাল টেপ দিয়ে এমনভাবে আর কি চাপা দিয়ে রাখা হয়েছে যাতে প্রেস করলেও সেখানে ভোট কাস্ট হবে না। একাধিক বুথে এরকম হয়েছে। তারপরে এরকম দুষ্কর্মগুলো যাতে ধরা না পড়ে, ক্যামেরাগুলো সিসি ক্যামেরাগুলো অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা ক্যামেরার উপরে সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে, এইসব করা হয়েছে। এমনকি এমনও আমি একটা ভিডিও দেখেছি যেখানে ভোটাররা ভোট দিতে আসছে, আইডেন্টি কার্ড দেখাচ্ছে, সই করছে, হাতে কালিও লাগানো হয়ে যাচ্ছে, কিন্তু ভোটটা দিচ্ছে আরেকজন, ভোট দেওয়ার লোক দাঁড়িয়ে আছে, দিয়ে তাদেরকে আর বুথ পর্যন্ত আসতে দিচ্ছে না, হাত নেড়ে নিয়ে তা ভোট কাস্টিং হয়ে যাচ্ছে। এই সমস্ত হাতে কলমে আমরা প্রমাণ দেব। প্রমাণ দিয়ে আমি একটা অন্তর্বর্তীকালীন আদেশ চাইব যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই আর কি পার্লামেন্টের সদস্য হিসেবে কাজ করা থেকে বিরত রাখা হয়। কারণ উনি যদি এইভাবে করতে থাকেন, পরবর্তীকালে যদি দেখা যায় যে গোটা ইলেকশনটা নাল অ্যান্ড ভয়েড, এরকম এক্সাম্পল ভারতবর্ষে আগেও আছে। ইন্দিরা গান্ধীর ইলেকশনে একবার এলাহাবাদ হাইকোর্ট বাতিল করেছিল, তারপরে তিনি জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেন। তা ওই জন্য আমি অন্তর্বর্তীকালীন আদেশ চাইব যে এই মামলার ফয়সলা না হওয়া পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন এমপি হিসেবে কাজ করা থেকে বিরত রাখার আদেশ দেওয়া হয়। মানে ইলেকশনে দাঁড়িয়েছে, এরকম অনেক ক্যান্ডিডেট মামলা করেছে, কিন্তু ভোটার হিসেবে মামলা সম্ভবত এই প্রথম হচ্ছে। পশ্চিমবঙ্গে তো প্রথম, ভারতবর্ষেও প্রথম কিনা সে বিষয়ে আর কি সন্দেহের অবকাশ রয়েছে। কারণ ও তো দেখছে যেখানে 100% ভোটার্স 100% পোলিং হয়ে যাচ্ছে, 98% পোলিং হয়ে যাচ্ছে, সেখানে ভোটাররা বলছে আমরা ভোট দিতে পারলাম না, মানে হাপিত্তেশ করছে। ভোটাররা বলছে আমরা ভোট দিতে পারলাম না, অথচ 100% পোলিং হয়ে গেল। এটা কি হচ্ছে? এর থেকে আর বেশি অরাজকতা কী হতে পারে? ওর জন্যে সেই সমস্ত ভোটারদের প্রতিনিধি হিসেবে ও নিজে সাহস করে দাঁড়িয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে ও আজকে এই মামলা ফাইল করেছে। ফলতা কেন টোটাল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রত্যেক ঘরে ঘরে সন্দেশখালী হয়ে আছে। প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে কি সাধারণ হিন্দু মা বোনেরা আজকের অত্যাচারিত হচ্ছে। প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে সাধারণ ভোটাররা তাদের নির্দিষ্ট ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। 2021 সালেও ভোট দিতে পারিনি, 2024 সালেও ভোট দিতে পারিনি। আমাদের টিএমসি করার জন্য হচ্ছে কি প্রেশার দেওয়া হয়। আমরা একজন সাধারণ ভোটার, পঞ্চায়েতে তো নমিনেশনই করতে দেওয়া হয়নি, সেটা 2018 সাল থেকে সবাই দেখছেন। ভয় তো আতঙ্কে তো থাকতেই হবে। আমার লাইফ রিস্ক থেকে যাচ্ছে, আমার ফ্যামিলির লাইফ রিস্ক থেকে যাচ্ছে। অলরেডি তো হচ্ছে কি আমার ভোটের আগেই অলরেডি আমার বাড়িতে একবার অ্যাটাকও হয়েছে, বম মেরে হচ্ছে কি আমাকে মেরে ফেল দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, দুটো মেয়েকে তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছিল। সেগুলোর নাম তো বললে হচ্ছে আজকেরই হয়তো হচ্ছে আমার মার্ডার হয়ে যেতে হবে। তার জন্য প্রশাসন আছে, প্রশাসন নির্দিষ্ট হচ্ছে কে করবে।